আলাইহিস সালামের পরের নবীকে বলছেন, ওই নবীর নাম ইউশা বিন নুন, যে হে নবী, আমরা আল্লাহর পথে জিহাদ করতে চাই। কি করতে চাই? এই শব্দ তো কোরআনে নাই, আছে না নাই? এই শব্দ বললে তো কিছু মানুষ খারাজি ফতোয়া মারা শুরু করে। বড় মুশকিল আছে এদেরকে নিয়ে। আমি আশ্চর্য একটা জিনিস, ইবাদতকে সন্ত্রাস বানাই দিলেন কিভাবে? ইবাদতকে সন্ত্রাস বানালেন কিভাবে? পশ্চিমের টাকা খেয়ে? হ্যাঁ, পশ্চিমারা যা বোঝায় তাই বুঝতে হবে? ইসলামের সংজ্ঞা ব্যাখ্যা ওরা দিবেন, আমরা দিব? সুবহানাল্লাহ। ব্রিটিশ আমলে আমাদের বাপদাদারা যে ওদেরকে পিটিয়ে বের করেছিল, তারা কি সন্ত্রাসী ছিল? আমাদের বাপদাদা সন্ত্রাসী ছিল? বলেন তো। জুলুমের বিরুদ্ধে কেউ দাঁড়িয়ে গেলে সে সন্ত্রাসী হয়? এই যে 1971-এ আমাদের সাথে জুলুম হয় নাই, তখন বাংলার মানুষ যার যা ছিল তাই নিয়ে মাঠে নামে নাই, তো বাংলার সেই ফ্রিডম ফাইটাররা কি সন্ত্রাসী হয়ে গেছিল? ভাই বোন থেকে দীর্ঘদিন থেকে একদম স্টিম রোলার পিছায় ফেলা হচ্ছে। রমজান মাসে দেখলেন কি হলো? রমজান মাসে বেচারা নামাজ পড়তে গিয়েছে লাঠি পেটা করে মসজিদ থেকে বের করতে মুসলমানদের। তো এখন ওই যে যারা একটু পাথর টাথর নিয়ে ঢিলাঢিলি করে, ওরা সন্ত্রাসী হয়ে গেছে। আর যারা মুসলমানদেরকে পিটাই বের করে দিল, ওরা হলো মানবতার সেবক। এই সংজ্ঞা শিখায় আমাদেরকে। যাই হোক, বাদ দেন, ওইদিকে না যাই। ওইদিকে বললে আমি একটু মানে কি বলবো, কি বলে এটাকে, আউটবাস্ট হয়ে যায় আর কি। মানে ভিতরের ক্রোধটাকে দমায় রাখতে পারি না। মাঝে মাঝে এমন হয় যে ভিতরের এগ্রেশনটা ধরে রাখতে পারি না, কিন্তু আপনাদের স্বার্থে ধরে রাখতে হয়। কারণ কোনো কিছু না হওয়ার চেয়ে কিছু হওয়া ভালো। কোনো কিছু না হওয়ার চেয়ে কিছু হওয়া ভালো, এই স্বার্থ চিন্তা করে চুপ করে থাকি।